যেই মোহনবাগানের জন্য ভারতবর্ষ প্রথম স্বাধীনতা পেল ব্রিটিশের কাছ থেকে, যেই মোহনবাগান টিমকে তকমা দেওয়া হলো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল ক্লাব, সেই মোহনবাগান প্লেয়ারদেরই এবার নেওয়া হচ্ছে না ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে। কিন্তু কেন? খালিদ জামিলের আলাদা কোনো রাগ, নাকি মোহনবাগান প্লেয়ারদের পছন্দ করছে না ইন্ডিয়ার নতুন কোচ খালিদ জামিল? হামজা চৌধুরী বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ারের বিরুদ্ধে যখন নামবে উইদাউট মোহনবাগান টিম প্লেয়ার্স, তারা কি খেলতে পারবে, নিজেদের প্রমাণ করতে পারবে? অলরেডি একটা ব্যাক ভলি দিয়ে নেপালের বিরুদ্ধে হামজা চৌধুরী একটা বড় রেকর্ড করতে চলেছে, এবং সেই ম্যাচে না জিততে পারলেও দারুণ পারফরমেন্স বাংলাদেশের, এবং বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে আজকে উইদাউট মোহনবাগান প্লেয়ার্স জিততে পারবে এই ইয়াং তারকারা, ভারতবর্ষের এই ইয়াং টিম? কি মনে হচ্ছে আপনার? চলুন কথা বলে নেওয়া যাক আজকের এই ম্যাচ নিয়ে। আজকে একটা বড় ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের, কিন্তু মোহনবাগান প্লেয়ারদের নেয়নি আজকের বর্তমানে খালিদ জামিল ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল কোচ, যাদের ছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম ইম্যাজিন করা যায় না। যেমন মোহনবাগান প্লেয়ারদের নেয়নি তাদের মধ্যে অন্যতম লেস্টন কোলাসো, মানবীর সিং ফরওয়ার্ড এবং উইংয়ে অন্যতম। যদি আমি মাঝমাঠে আসি, আপুইয়া থাপা, সাহাল আব্দুল সামাদ মাঝমাঠের এক অসম্ভব কাণ্ডারি, যাকে মাঝমাঠের বল সাপ্লাই বলে। ডিফেন্সে আসলে দেখতে পাবো সুভাষিস বোস, অভিষেক, ইয়াং তারকা ফাটাফাটি ডিফেন্স করে, কিন্তু তারা আজকে নেই টিমে। এবং গোলকিপারে বিশাল কাইদ, একটা চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায়। এই রকম প্লেয়ারদের, ভাইটাল প্লেয়ারদের বড় ম্যাচে কিন্তু ত্যাগ করেছে খালিদ জামিল। কারণটা কি? কারণ একটাই, যেটা সামনে আসছে, কদিন আগে কাফার নেশনস কাপ হলো, সেখানে অ্যাজ এ গেস্ট হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম পার্টিসিপেট করলো, এবং সেখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদের ছাড়েনি, কারণ তাদের কাছে একটা ইন্টারন্যাশনাল গেম ছিল। সেই গেমে হয়তো তারা পারফর্ম ভালো করতে পারেনি, একটাও ম্যাচ জয় পায়নি বা ড্র হয়নি। সেই ম্যাচের জন্য কিন্তু কাফার নেশনস কাপে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদের ছাড়েনি, কারণ চোট আঘাত এসে গেলে তারা কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো পারফর্ম করতে পারবে না। কিন্তু সেই মুহূর্তে, সেই ম্যাচে, সেই কাফা নেশনস কাপে খালিদ জামিল কিন্তু উইদাউট মোহনবাগান প্লেয়ার্স তারা কিন্তু থার্ড প্লেস পেয়ে এসছে অ্যাজ এ গেস্ট হিসাবে পার্টিসিপেট করে। ফলে খালিদ জামিলের যে একটা কনফিডেন্স এসছে, ফলে একটা যে ভরসার জায়গা, সেটা কিন্তু একটা ভেঙে গেছে। এবং যখন একটা প্লেয়ার বা একটা কোচের একটা ভরসার জায়গা ভেঙে যায়, সেখানে কিন্তু একটা আলাদা কনফিডেন্স বা আলাদা একটা চারাগাছ জন্মায়, এবং সেই চারাগাছ নিয়েই নতুন করে টিম, নতুন করে ভাবনা, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে খালিদ জামিল। কারা কারা হতে পারে আজকের এই প্রথম একাদশে, সেই নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের বিরুদ্ধে যেমন থাকতে পারে ডিফেন্সে রাহুল, ভালপুইয়া, আনোয়ার আলী, মোহাম্মদ ভাইস, এবং মাঝমাঠে থাকতে পারে দানিশ, নিখিল, এবং ফরওয়ার্ডে থাকতে পারে বিক্রম প্রতাপ সিং, শান্তে, মহেশ, ইরফান এবং রায়ান উইলিয়ামস, অস্ট্রেলিয়া থেকে নতুন আগত ফুটবল প্লেয়ার। ফলে একটা ফাটাফাটি ম্যাচ হবে, এবং এই ম্যাচটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশের ইউটিউব চ্যানেল রয়েছে, ফ্রিতে দেখতে পাবেন টি স্পোর্টসে, এবং আমাদের এখানে তো জিও হটস্টার এগুলো রয়েছেই। ফলে একটা ফাটাফাটি ম্যাচ দেখবো, সন্ধ্যাবেলা একসাথে দেখবো, এবং তারপরে ফলাফল নিয়ে আলোচনা করবো। সো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবলের সাথে, সব খেলাম। টাটা।